কোনো কাজে এলো না বাংলাদেশি ইস্যু। ঝাড়খণ্ডে এবার ভরাডুবি হলো বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটারদের মাঝে ভয় ছড়ানোর কৌশল নিয়েছিলেন বিজেপি। তাদের সেই প্ররোচনা প্রত্যাখ্যান করেছে ঝাড়খণ্ডের জনগণ। বিজেপির ভরাডুবি নিশ্চিত করে রাজ্যটিতে আবার ক্ষমতায় ফিরেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন জোট। কিন্তু বাংলাদেশি ইস্যু নিয়ে কোন কৌশলের আশ্রয় নিয়েছিল বিজেপি এবং এই এলাকায় কত আসনে বিজয়ী হতে চলেছে ইন্ডিয়ান জোট, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ঝাড়খণ্ডে কম আসন পেতে যাচ্ছে বিজেপি। অপরদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জেএমএম নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের আসন সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ঝাড়খণ্ডে বিজেপির মাসব্যাপী প্রচারণা চলাকালে প্রায় প্রতিটি জনসভা ঘুরে ফিরে এসেছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ নিয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারণায়। বিজেপির নেতারা একাধিক অভিযোগ করেছেন জেএমএম জমি ও লাভ জিহাদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের লাল গালিচা বিছিয়ে রাজ্যে প্রবেশ করাচ্ছে। তাদের অভিযোগ, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে এসে আদিবাসী মেয়েদের বিয়ে করে তাদের জমি দখল করেছে। এর জবাবে জেএমএম নেতা হেমন্ত সোরেন পাল্টা প্রশ্ন করেছিলেন, সীমান্তে কেন্দ্রীয় সরকারের অধীনে বিএসএফ থাকার পরও কিভাবে অনুপ্রবেশ চলছে। জানা গেছে এই রাজ্যে 81 আসনের মধ্যে 53 আসনে জয় পেতে যাচ্ছে ইন্ডিয়া জোট। বিজেপি জয় পেয়েছে 26 আসনে। বিধানসভা নির্বাচনে আরেক রাজ্য মহারাষ্ট্রের বড় জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন জোট। 288টি আসনের মধ্যে 226টিতে জয় পেতে যাচ্ছে তারা। 2019 সালে ঝাড়খণ্ডে জেএমএম ক্ষমতায় আসার আগে এই রাজ্য শাসন করেছে বিজেপি জোট। 2014 থেকে 19 সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বিজেপির রঘুবর দাস। বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন একজন আদিবাসী। গত জানুয়ারিতে তার বিরুদ্ধে আসা অর্থ পাচারের অভিযোগে প্রতিহিংসামূলক হিসেবে উল্লেখ করেছেন তিনি। এই অভিযোগের নির্বাচনে তার পক্ষে কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের পাশাপাশি কেরালায় হেভিওয়েট ওয়েদান লোকসভা কেন্দ্রের দিকেও নজর ছিল সবার। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এই আসন থেকে বিরাট লিড পেতে যাচ্ছেন। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার সংসদ সদস্য হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা ভোটে উত্তর প্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড 2 কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে জীবনের প্রথম ভোট প্রার্থী হন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না, তবে আগ্রহ ছিল রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কিনা। বিকাল 4টা পর্যন্ত ভোট গণনা দেখা গেছে প্রিয়াঙ্কা তার 2 নিকট প্রতিদ্বন্দ্বীতে 4 লাখেরও বেশি ব্যবধান এগিয়ে আছে। গতকাল মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট, মহারাষ্ট্রে মহাজুতি সুনামি তুলেছে। রাজ্যের বড় ধাক্কা খেয়েছে এমবিএ। অপরদিকে ঝাড়খণ্ডের মসনদ ধরে রাখল হেমন্ত সোরেন। মহারাষ্ট্র 288টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি একাই এগিয়েছে 130টি আসনে, শিবসেনা এগিয়ে 56 আসনে, এনসিপি এগিয়ে রয়েছে 65 আসনে, কংগ্রেস রাজ্যে এগিয়ে আছে মাত্র 19টি আসনে, শিবসেনা এগিয়ে রয়েছে মাত্র 16টি আসনে, এনসিপি 13টি আসনে এগিয়ে রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাই।